হ্যালো বন্ধুরা, আমি মুসাবুর হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো হাওড়া থেকে ব্যাঙ্গালোর কিভাবে আপনি একা ট্রাভেল করবেন, হ্যাঁ, তো ভিডিওটি পুরো দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। অনেকে ভাবে যে একা কি করে আমি যাব, অনেকে ভয় খায় না, যারা যায়নি আর কি তারা অনেকে ভয় খায়। তো অনেক অনেক ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে। আর সবথেকে বড় কথা হলো ভিডিওটা অনেক মজার, যেটা দেখলে ঠিক আছে আপনারা মানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ব্যাঙ্গালোর যাওয়ার পথে না অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চলেন শুরু করা যাক তাহলে আমাদের নতুন জার্নি। রওনা দিলাম দেবগ্রাম রেলওয়ে স্টেশন। আপনারা যেটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো 34 নম্বর জাতীয় সড়ক। এটা বহরমপুর কলকাতার রোড। আর আমি ম্যাক্সিমাম টাইমে এইরকম বাইকে করেই যাই, আমার বন্ধুরা আমাকে রেখে আসে। বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় না মানে প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা জনারই মন খারাপ করে, কিন্তু সাথে বন্ধুরা যদি রাখতে যায়, সাথে যদি বন্ধুরা থাকে তো আনন্দে কেটে যায় টাইমটা, বুঝতে পারা যায় না যে আমি বাইরে যাচ্ছি, কোথাও যাচ্ছি। প্রথমেই আমাদের নদিয়া দেবগ্রাম স্টেশন থেকে শুরু করতে হবে। দেবগ্রাম একটি ছোট্ট স্টেশন, তাই সরাসরি ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন পাওয়া যায় না। তো আমাদের গন্তব্য স্টেশন হবে হাওড়া। হ্যাঁ, এটাই হলো সেই আমাদের অপূর্ব দেবগ্রাম রেলওয়ে স্টেশন। তো তোমরা কারা দেবগ্রামের আশেপাশে আছো, হ্যাঁ, আমাকে একটু কমেন্টে জানাও। দেখি আমার ভিডিও কারা কারা দেখছো। অনেক ভারী হয়ে গেছে ব্যাগটা, তো ওরা নিয়ে যেতে পারছে না। যা, বাই বাই, ভালো থাকিস, আবার 5 দিন পরে আসছি। আর ভিডিওটি শেয়ার করে দিস। সেই লেভেলের ভিড় ভাই, তো আমি নিচে জায়গা পেলাম না, উপরে উঠে বসলাম, এবার চললেই হবে। তো আমি দমদমে নামলাম, দমদম থেকে মেট্রো ধরে আমি যাব হাওড়া। অ্যাকচুয়ালি এখন আর শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার প্রয়োজন পড়েই না, হ্যাঁ, তো এখন অনেক সুবিধা হয়ে গেছে। দমদম থেকে এখন একদম হাওড়া চলে যাচ্ছে, একদম নদীর নিচে দিয়ে। তো ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন নদীর নিচে দিয়ে কীভাবে যাচ্ছে হাওড়া। তো আমাদের ভারতের প্রথমে কোনো একটা লাইন যেটা নদীর নিচে দিয়ে যাচ্ছে। তো আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন, হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো আমি কি করে যাবে। হচ্ছে না, এই তো ব্লু লাইট, মানে এটা নদীর, হ্যাঁ, ব্লু লাইট দেওয়া আছে। এটা শুধু পাইপ, মানে নদীর নিচে দিয়ে যাচ্ছে আর হয়ে গেল। এটা হলো এক্সিট গেট, আর এখান থেকে বেরিয়ে স্টেশন। এখন আছে আমি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে ঠিক সব সময়ের জন্য এতটা ভিড় থাকে। আমাদের জার্নি শুরু হবে এই হাওড়া স্টেশন থেকেই। তো ট্রেনের টাইম এখন অনেক দেরি আছে আর কি। তো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরেরটাও এক নজর তোমাদেরকে দেখাই কেমন লাগে রাতের ভিউ। তো হাওড়া স্টেশনটি কলকাতা শহরের পশ্চিম দিকে অবস্থিত এবং এটি ভারতের প্রাচীনতম ও বৃহত্তম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি। তো এটি প্রথম চালু হয়েছিল 1854 সালে, হ্যাঁ, তখন ইংরেজদের আমলে, এবং
তখন থেকে এটি ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন হিসাবে মানা যায়। তো আমাদের ওয়ার্ল্ডের সবথেকে ব্যস্ততম স্টেশন কিন্তু হাওড়া এখন বর্তমান, শিয়ালদার থেকেও টপকিয়ে হাওড়া হয়ে গেছে। এই স্টেশনে 23টি প্ল্যাটফর্ম রয়েছে, যা প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন করে। এটা হলো 21 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন আসছে আর কি। তো আপনারা ট্রেনে ওঠার আগে একটা জিনিস বারবার ফলো করে নেবেন, আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আর টিকিটটা। সাথে টিকিট না থাকলে অনেক প্রবলেমে পড়বেন, তো ওর জন্য আপনি বারবার আপনার ব্যাগের সাথে সাথে সব কিছু, আপনার পরিচয়পত্র নিয়ে নেবেন। ফাইনালি চলে এসেছি ট্রেনের মধ্যে। এখন ওই হলো আমার সিট, ব্যাগটা দেখা যাচ্ছে। ট্রেনে উঠেই আগে ব্যাগটা ভরতে হবে, কেননা তখন অনেকের অনেকগুলো ব্যাগ থাকে, তখন আর নিজের ব্যাগ রাখার জায়গা হবে না। আর আমি নিজের সিটে বসে বললাম, উঠে সিট খুঁজে উঠলাম। কিছু খাবার আছে ব্যাগে, খাবো। এখানে স্টেশন থেকে যে ট্রেন থেকে যে খাবারগুলো পাওয়া যায় একদম বাজে, প্লাস অনেক দাম। তো কিছু বাইরে থেকে খাবার নিয়ে বহন করার চেষ্টা করো তোমরা। দাদা ওই চাদরটা একটু দেবেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরে আছে ওটা। তো এখন রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়বে। তো আমি এখানে লাইটটা ঠিকঠাক চলছে কি দেখছি, পর্দাটা টেনে দিয়ে এখন আমিয়ে পড়বো। আবার কাল সকালে দেখা হবে, বাই। মর্নিং। প্রচন্ড ঠান্ডা, তাই গলা ভেঙে গেছে। এটা সাইট আফার আমার একটা জঘন্য, মানে ভালো লাগে না, একদম অপছন্দের একটা জায়গা। কিন্তু বাই মিস্টেক লেগে গেছে, নিজের সিটে তো থাকতেই হবে। সব থেকে বেটার হলো নিচে উইন্ডোর পাশে অনেক কিছু দৃশ্য দেখাও যায়, প্লাস পর্দা আছে, যখন ইচ্ছা হবে না পর্দা লাগিয়ে সব নিজের পর্দা আছে। আমাদের ট্রেন এখন বিভিন্ন স্টেশন পার হচ্ছে। প্রতিটি স্টেশনের দৃশ্য অনেক অনেক সুন্দর, এবং আপনি জানালা দিয়ে দেখতে পারেন, আপনি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। ও সেই সুন্দর, দেখুন পাহাড়, গাছ, মানে কি বলবো। আমার এই জানালা একটু নোংরা তাই, নইলে যা লেভেলের সুন্দর ভাই, মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, তাই ভাবছি এখানে কিছু খাবার কিনে নেবো। আর ট্রেনের খাবারের থেকে না বাইরের খাবার অনেকটা বেটার হয়, আর অনেক দামও কম হয়। তো আপনারা চেষ্টা করবেন কোনো সময় আসলে পারে বাইরে কেনার। এখন বাজে 6টা,
সকাল হলো, প্রচন্ড ঠান্ডা। নামবো একটু পরে 6:45। ওখান থেকে আমার ট্রেন ধরে যেতে হবে। মোবাইলে ফুল চার্জ হয়ে গেছে, আস্তে আস্তে সব গোটাতে হবে, ব্যাগের মধ্যে ভরিয়ে। নিজের ব্যাগ, নিজের মোবাইল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই নামবেন। নামার অনেক আগে গোছানোর চেষ্টা করবেন। আমি অলরেডি গুছিয়ে নিয়েছি সব। কৃষ্ণরাজাপুরমে নামতে হলো। এখান থেকে ট্রেন ধরবো ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক থেকে আমাদের ট্রেনের সুবিধা চিকমানাভাড়া। এটা হলো কেএসআর বেঙ্গালুরু। হ্যাঁ, এটা এরিয়াটার নাম হলো ম্যাজেস্টিক। তো এটাও একটা ফেমাস ব্যাঙ্গালোরের একটা স্টেশন। এখান থেকে আমরা চিকমানাভাড়া স্টেশনে যাব। আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি। তো প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর এদিকের, আর সুন্দর আবহাওয়া, যার কারণে ব্যাঙ্গালোর সবাই পছন্দ করে। আর এটা সকালবেলা, ওই জন্য হালকা শীত শীত ভাব। তো আমরা এরপরে কিছুক্ষণ পরেই নেমে পড়বো। এখান থেকে 2-3টে স্টেশন, তারপরে চিকমানাভাড়া। শেষমেশ পৌঁছালাম চিকমানাভাড়া। তো এখান থেকে শেষ আমাদের ট্রেনের জার্নি। এটা হলো আমাদের কলেজের একটা হোস্টেল। এটা রিপোর্টিং হোস্টেল নামে পরিচিত। অবশেষে পৌঁছালাম 3 দিন জার্নি করার পরে। তো ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন প্লিজ, আর একটু সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারি।